شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل وعلا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه صلى الله على سيدنا محمد اللهم صل या इलाही हर जगह तेरी अता का साथ हो जब बड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो या इलाही भूल जाए नज़ा की तकलीफ को शादी दीदार हुस्ने मुस्तफ़ा का साथ हो या इलाही गर्मिये महशर में जब हो मर की बदन दामने महबूब की ठंडी हवा का साथ हो
والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم सम्मानित मुस्लिम एज़ाम बिरादरान इस्लाम सामीन किराम रहमनी व रहमकुमुल्लाह अल्लाह रब्बुल आलमीन हक़्क़ुल हाकिमीन जल्ल मजदुहुल करीम আজকের এই পবিত্র জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সফর মাস চলছে এই মাস শেষে পবিত্র মিলাদুন নবীর মাস মহান রবিউল আউয়াল শরীফ আমাদের কাছে আসছে বিগত জুমার আলোচনার ধারাবাহিকতা আজকে আলোচনা হবে সময় স্বল্পতার কারণে একই বিষয়কে কয়েক জমায় বিভক্ত করে আলোচনা হচ্ছে কারণ একটা বিষয়ের আলোচনা পরিপূর্ণ না হলে শ্রোতাদের মাঝে কিছু অতৃপ্তি থেকে যায় কিছু জানার অভাব থেকে যায় আলোচনা চলছিল ইসহারি সাওয়াবের বিষয়ে বিগত জমা পর্যন্ত ইসহারি সাওয়াবের যে আলোচনা করেছিলাম সেখানে দুটো বিষয় স্পষ্ট করেছি একটা হলো আমরা এই ইহকাল ছেড়ে এই দুনিয়ার জীবন ছেড়ে কবরে যাওয়ার পর সেখানেও যেন আমরা নেকি পেতে পারি নেক পেতে পারি সওয়াবের অধিকারী হতে পারি সেই জন্য দুটো পদ্ধতি আছে কোরআন এবং হাদিসের আলোকে দুটো পদ্ধতি আছে সবকটা কোরআন এবং হাদিসের আলোকে দুইটা পদ্ধতিতে আমাদের কবরে আমরা মৃত্যুর পরেও সওয়াব পাব সুবহানাল্লাহ সেই দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে নিজে দুনিয়াতে থাকা অবস্থায় করে যাওয়া নিজে দুনিয়াতে থাকা অবস্থায় করে গেলে আপনি কবরে যাওয়ার পরেও সেটা যেতে থাকবে সুবহানাল্লাহ এটা একটা পদ্ধতি এটা প্রথম পদ্ধতি অন্যের উপর নির্ভরশীল না হয়ে আমার মৃত্যুর পরে আমার আপনজনরা কি করবে না করবে সেটার উপর ভরসা না করে আমি আমার জন্য আমার কবরের মধ্যে সেরকম কিছু যাওয়ার ব্যবস্থা করে যাওয়া এটা আমাদের প্রথম কাজ সেই কাজগুলোর মধ্যে আছে এক নম্বর সাদাকা সেই সাদাকা নিজের সম্পদের 3 ভাগের 1 ভাগ পরিমাণ সাদাকা এর চেয়ে কম করলে অসুবিধা নেই যতটুকু করবেন ততটুকু যাবে তবে সাদাকা নিজের পরিবার পরিজনকে ছেলে মেয়েদেরকে অভাবগ্রস্ততায় রেখে যা আছে সব কিছু আমি দান সদকা করে চলে গেলাম সেটাও আল্লাহ এবং রাসূল চান না সুবহানাল্লাহ হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ রাসূল তাকে দেখতে গিয়েছিলেন হযরত আবু তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো জীবনের শেষ সময় মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি যেন আর বাঁচব না আমার অনেক সহায় সম্পদ আমার একটা মাত্র মেয়ে আছে এতগুলো সম্পদ আমি কি করব আর আমার মেয়ের জন্য এতগুলো সম্পদ রেখে বা কি লাভ আমার ইচ্ছা হয়েছে আমি আমার সমস্ত সম্পদকে আল্লাহর পথে সদকা করে যাব সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন আবু তালহা পুরোপুরি সম্পদ ওয়ারিসদেরকে মাহরুম করে আল্লাহর পথে সদকা করা এটা আল্লাহর পছন্দ নয় হযরত আবু তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি 3 ভাগের 2 ভাগ করি বলে না আরো কমাও ইয়া রাসূলুল্লাহ অর্ধেক সম্পদকে আমি সদকা করি আর অর্ধেক আমার ওয়ারিসের জন্য থাকবে আল্লাহ রাসূল বলেন তাও নয় হযরত আবু তালহা বলেন তাহলে ওয়াসসুলুস আমার নবী বলেন ওয়াসসুলুসু কাসীর 3 ভাগের 1 ভাগ সদকা যদি করতে চাও সেটা করতে পারো তবে 3 ভাগের 1 ভাগ এটা অনেক বেশি করে বলুন সুবহানাল্লাহ এটা বুখারী শরীফের মধ্যে আছে হাদিসটা 30 নম্বর পারার মধ্যে আছে বুখারী শরীফের 30 নম্বর পারার মধ্যে হাদিস স্পষ্ট এসেছে আর কয়েক জায়গার মধ্যে এসেছে আমার নবী বলেছেন ওয়াসসুলুসু কাসীর একজন মানুষের
কবরের মধ্যে সেটার সওয়াব পেতে থাকতেন। নবী তারপরে বলছেন ওয়াসসুলুসু কাসীর, 3 ভাগের 1 ভাগ অনেক বেশি। তো বাকি 2 ভাগ ওয়ারিসদের জন্য, ছেলে মেয়ে আপনজনদের জন্য। নবীজি বলেছেন একটা কথা মনে রেখো, যে তুমি তোমার সমস্ত সম্পদকে আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছো, অন্যদিকে তোমার ছেলে মেয়ে পরিবার আরেকজনের কাছে মুখাপেক্ষী হয়ে হাত পেতেছে, তাদেরকে সেই মুখাপেক্ষী অবস্থায় রেখে যাওয়ার চাইতে তাদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাওয়াটা এটা আল্লাহর কাছে বেশি পছন্দ। সরকার ফজিলতের কথা শুনে সব কিছু ভুলে গিয়ে একেবারে যা আছে সব দান করে দেয়, পরিবার ছেলে মেয়েকে বলে আল্লাহর উপর ভরসা করো। এটা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলেছেন তোমার পরিবার পরিজনকে সচ্ছল স্বাবলম্বী রেখে, মুখাপেক্ষীহীনতা থেকে তাদেরকে মুক্ত রেখে, তাদের স্বাভাবিক চলাচলের ভরণ পোষণের যা প্রয়োজন সেটুকু রেখে তারপরে তুমি তোমার সম্পদ থেকে একটা অংশ সদকা করে যাও, সেই সদকাটা তোমার জন্য কবরে নাজাতের উসিলা হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে সদকার মধ্যে আপনার 40 বছর বয়সে আপনি সদকা করেছেন, 50 বছর বয়সে গিয়েও আপনি সদকা করেছেন, 30 বছরের পূর্ণ যৌবনকালে আপনি সদকা করেছেন, 70 বছর বয়সে বুড়োকালেও আপনি সদকা করেছেন। মনে রাখবেন 10 টাকার পরিমাণের সদকা যেটা আপনি যৌবনকালে করেছিলেন জীবনের প্রথম ভাগে, যখন আপনার কাছে টাকার বড় মূল্য ছিল, আপনি টাকাকে বড় কষ্ট করে কামাই করছিলেন, সেই সময়ের সদকা আর ওই বুড়ো বয়সের সদকা দুইটার সওয়াব এক সমান নয়। যেই সদকা জীবনের প্রথম ভাগে করা হয় সেটার সওয়াব পরবর্তী সদকার চাইতে অনেক অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা সবকিছু থাকা অবস্থায় বুঝ জ্ঞান রেখে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, আখিরাতে পাওয়ার জন্য নিজের কষ্টার্জিত সম্পদ থেকে যখন সদকা করা হয়, সেই সদকা ওই বুড়োকালে যখন হুঁশ জ্ঞান চলে গেছে, কথা বলার শক্তি চলে গেছে, ওই সময়ে সদকা করার চাইতেও আপনার এই সময়ের সদকা আল্লাহর দরবারে বেশি কম। এজন্য আল্লাহ রাসূল সবকিছু পরিষ্কার করে দিয়েছেন। পরিবারকেও সচ্ছল রাখতে হবে, নিজের কবরে আখিরাতে পাওয়ার জন্য সদকাও কিছু করতে হবে। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় দানশীল ছিলেন। কোরআনে পাকে যখন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আয়াত নাযিল হয়েছে, আল্লাহ বলেছে তোমরা কখনো নেকি পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর জন্য খরচ করে না দাও। সুবহানাল্লাহ। আবু তালহা আনসারী রাসূল পাকের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আয়াত নাযিল করেছেন সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি না করলে, দান না করলে আল্লাহকে পাওয়া যাবে না, পুণ্য পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ, যেটা মসজিদে নববীর অতি কাছে ছিল, যেই বাগানটাতে খুব উন্নত মানের খেজুর ধরত। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলো বাগানের মধ্যে সবচেয়ে প্রিয় বাগান আমার এই বাগানটা। এটার একটা কারণ হলো এখানে সবচেয়ে উন্নত মানের খেজুর ধরে, আর হলো এই বাগানের মধ্যে আপনি রাসূল মাঝে মাঝে এসে আপনি মাঝে মাঝে আমার খেজুর বাগানের মধ্যে বিশ্রাম নেন। আমার কাছে এটা সবচেয়ে প্রিয় বাগান। আল্লাহ বলেছেন সবচেয়ে প্রিয় জিনিসটা সদকা করার জন্য আমি আমার এই বাগানটা আল্লাহর জন্য সদকা করে দিলাম, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য এই বাগানটা আমি সদকা করে দিলাম। আমার রাসূলকে এই বাগানটা দিয়ে দিলেন। রাসূল বললেন, এ আবু তালহা, তোমার সদকা করা বাগানটা আমি পেয়েছি, কিন্তু আমি এই বাগানটা তোমাকে আবার ফেরত দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কেন ফেরত দিয়ে দিলেন? আমার রাসূল বলেন, এটা আমাকে না দিয়ে তোমার আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা গরীব, অসহায়, অভাবী, তাদের মধ্যে এটা বন্টন করে দাও, আল্লাহ এটাতেই বেশি খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফ। আমার নবীকে স্পষ্ট করে দিয়েছেন আপনার এই যে সাদাকা, আপনার এই দান, এটার সবচেয়ে বেশি হকদার আপনার আত্মীয় স্বজন।
হযরত আবু তালহা এই বাগানটাকে রাসূল পাক যখন বললেন তোমার আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও, উনি এই বাগানটাকে অংশ অংশ করে ওনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, যারা ভাই বেরাদর ছিল, গরিব অসহায় ছিল, তাদের মধ্যে এই বাগানটাকে বন্টন করে দিলেন। এজন্য আখিরাতে কবরের মধ্যে আমরা পাওয়ার জন্য কিছু সাদকা করতে হবে, আর সেই সাদকা পাওয়ার হকদার রাস্তার পথের ভিক্ষুকরা আগে নয়, সেই সাদকা পাওয়ার হকদার আপনার আমার সবচেয়ে কাছের যারা আত্মীয়, নিকট আত্মীয় যারা, তারাই বেশি হকদার। আমরা নিকট আত্মীয়দেরকে অনেক সময় বঞ্চিত করি, রাস্তার ফকিরদেরকে দেওয়াটাই আমরা অনেক সময় উত্তম মনে করি। হ্যাঁ, রাস্তার ফকিরদেরকে দেন, দূরের যারা অভাবী মানুষ তাদেরকেও দেন, তবে আপনার এটার পাওয়ার সবচেয়ে হকদার আপনার পাশে যে আপনার চাচাতো ভাই থাকে, আপনার জ্যাঠাতো ভাই থাকে, আপনার খালাতো ভাই, মামাতো ভাই থাকে, আপনার একটা চাচাতো বোন দূরে বিয়ে দিয়েছেন, গরিব ঘরে আছে, অভাবে অনাহারে তার জীবন যাচ্ছে, ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছে, সেই আপন আত্মীয় যারা, তাদেরকে আগে দেন। এটাই আল্লাহ এবং রাসূলের ঘোষণা। এগুলো যারা করে যায় কবরের মধ্যে সেটার ফল ভোগ করতে থাকে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমিন। নবী পাকের প্রসঙ্গে হাদিস, অনেকগুলো হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেছেন, আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, একজন ঈমানদার ব্যক্তি মৃত্যুর পর সে জীবনভর যে ভালো কাজ করেছে, এই সব কিছু তার কাছে পৌঁছে যায়। বিশেষ করে যখন কোনো মানুষ, আমি যেটা গত জুমার মধ্যে দিয়েছিলাম, কোনো মানুষ যখন কোরআন সুন্নাহর কোনো এলম রেখে যায় এবং সে এলম একজন থেকে একজন ছড়াতে থাকে, সেই এলম বিতরণের যে সওয়াব, সেই সওয়াবটা ওই বান্দার কবরে যেতে থাকে। সুবহানাল্লাহ। ওয়ালাদুন সালিহা তারাকাহু, যে সন্তান নেককার সন্তান রেখে গিয়েছে, নেককার সন্তান রেখে যাওয়া, এটা ওই 3 ভাগের 1 ভাগ সদকা করে গেলে যেমন সেটা আপনার কবরে যাবে। একজন গরিব মানুষ সে সদকা করতে পারে নাই, সন্তানটাকে অন্তত নেককার দিনদার বানিয়ে গিয়েছে, সেই দিনদার সন্তানের পক্ষ থেকেও নেক আমল যেতে থাকে। এটাও সদকার চেয়ে কম নয়। ধনীরা সদকা করে যাচ্ছেন, গরিবরা কি করবে? আমার নবী বলেন, তুমি সদকা করতে পারছো না, অন্তত তোমার একজন নেককার সন্তান পৃথিবীতে রেখে যাও, তার মাধ্যমে তোমার কবরে সওয়াব যেতে থাকবে। নবী বলেছেন, ওয়া মুসহাফান ওয়ারাসাহু, কোন কিতাব লিখে গিয়েছেন, কোরআন হাদিসের শরীয়তের দ্বীনের ইলমওয়ালা একটা কিতাব, একটা মুসহাফ লিখে গিয়েছেন, কোরআনের তরজমা লিখে গিয়েছেন, তাফসীর লিখে গিয়েছেন, হাদিসের কিতাব লিখেছেন, ফিকহের কিতাব লিখেছেন, এভাবে দ্বীনি জ্ঞান বিতরণের জন্য কোন কিতাব লিখে গিয়েছেন। ওই কিতাবের দ্বারা যেভাবে মানুষ উপকৃত হবে, শরীয়তের জ্ঞান অর্জন করবে ওই কিতাবের দ্বারা, সেরকম একটা কিতাব রেখে গেলেও ওই মানুষটা কবরের মধ্যে সেই কিতাবের সওয়াব পেতে থাকবে। ও মসজিদান বানাহু, নবী বলেছেন, কেউ যদি একটা মসজিদ বানিয়ে যায়, কেউ যদি একটা তার নিজের উপার্জিত কষ্টার্জিত সম্পদ, তার দৌলত থেকে একটা মসজিদ নির্মাণ করে যায় আল্লাহকে খুশি করার জন্য, নবী বলেছেন সেই মসজিদ পৃথিবীতে যতদিন আবাদ থাকবে, মসজিদে পাঞ্জেখানা নামাজি হবে, নামাজ পড়বে, এখানে যতদিন ইবাদত চলতে থাকবে, আপনার কবরের মধ্যে সেই সওয়াব চলবে। ও বাইতুল ইবনে সাবিল বানাহু, মুসাফিরের জন্য কোন একটা ঘর তৈরি করেছে। এটা এখনকার সময় খুব সীমিত। একটা সময় মানুষ যখন হেঁটে চলতো, দিনের পর দিন মানুষ সফর করতে বিভিন্ন জায়গায়, আজকে দিনের মতো এরকম অ্যাভেলেবেল আবাসন ব্যবস্থা ছিল না, তখন সরাইখানা, মুসাফিরখানা, রাস্তায় বিভিন্ন এলাকায় এলাকায় মুসাফিরখানা থাকতো। মানুষ সফরের মধ্যে প্রতিমধ্যে অন্ধকার সন্ধ্যা হয়ে গেলে পরে ওই ঘরের মধ্যে অবস্থান করতেন। এরকম একটা মুসাফিরখানা, সরাইখানা যদি নির্মাণ করে যায়, আমার নবী বলেছেন, এই সরাইখানা, মুসাফিরখানায় মানুষ রাত যাপন করে বিশ্রাম করেছে, আরাম পাচ্ছে, সেই উপকারের কারণে তার কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে।
ও নাহারান আজরাও, কেউ যদি একটা নদী খনন করে দেয়, খাল খনন করে দেয়, সেটার সদকা যেতে থাকবে। ও সাদাকাতান আখরাজা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, এবং মানুষ সুস্থ থাকা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় যেই পরিমাণ সদকা করে যায়, সেই সদকার সওয়াব আল্লাহ পাক তার কবরের মধ্যে যেতে পাঠাতে থাকবে ফেরেশতার মাধ্যমে। নবী বলেছেন ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, এই সমস্ত আমল থেকে যেই আমলেই তুমি করো না কেন, তোমার মওতের পরেও এই আমলগুলোর সওয়াব বন্ধ হবে না, এগুলো তোমার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এটা প্রথম পদ্ধতি। এরকম কাজগুলোর যে কোনো একটার মাধ্যমে আমরা যদি আমাদের আখিরাতের জন্য কিছু একটা করে যেতে পারি, তো সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। কবরের মধ্যে পাওয়ার জন্য বাকি 2 নম্বর মাধ্যম হলো জীবিত যারা আছেন, আপনজন যারা আছেন, তাদের পক্ষ থেকে কিছু যাওয়া। সেটা আরেকটা ভাগ্যের উপর নির্ভর করে। ভাগ্যের উপর বলতে গেলে কম বেশি সকলেই সন্তান পৃথিবীতে রেখে যায়, আপনজন রেখে যায়, মা বাবা রেখে যায়, ভাই বোন রেখে যায়, কিন্তু সবার ভাগ্যে এরকম জীবিতদের পক্ষ থেকে এই সারি সাওয়াবের ব্যবস্থা, এটা সবার ভাগ্যে হয় না। কোন সময় ধনের অভাবে, কোন সময় মনের অভাবে, মানসিকতার অভাবে। তারপরেও নিজেরা জীবিত থাকা অবস্থায় যদি নিজের ওয়ারিসদেরকে সেরকম শিক্ষা দীক্ষা দিয়ে সেভাবে তৈরি করে রেখে যাওয়া যায়, তো নিজে মারা যাওয়ার পরেও কবরের মধ্যে সেই সওয়াব যেতে থাকবে। কবরের মধ্যে সওয়াব যাওয়ার এক নম্বর পদ্ধতি হলো কবরবাসীদের জন্য দোয়া করা। সেই দোয়া নিজেও করতে পারে, অন্য কাউকে নিয়ে দোয়ার ব্যবস্থা করে তাদের কাছে পাঠাতে পারে। যেভাবেই করা হোক না কেন, মুর্দার জন্য যখন দোয়া করার একটা মজলিস করা হবে, এককভাবে নিজে দোয়া করবে, পরিবারের সবাইকে নিয়ে দোয়া করবে, ফাতিহা মেজবানির মাধ্যমে দোয়া করবে, কোরআন কানের মাধ্যমে দোয়া করবে, যে কোনো নেক আমলের মাধ্যমে দোয়া করবে, সেই দোয়া কবরবাসীর কাছে পৌঁছে যাবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত মুহিউদ্দিন ইবনুল আরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস রওয়ায়াত করেছেন। উনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা অংশ বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আমার কাছে রাসূল পাকের একটা হাদিস পৌঁছেছে যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কোন বান্দা যদি নিজে ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের তাসবিহ আদায় করে, ৭০,০০০ বার তাসবিহ আদায় করে আল্লাহর দরবারে যদি গুনাহ মাফ চায়, আল্লাহ এই তাসবিহর কারণে, কালেমার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কয় হাজার বার? ৭০,০০০ বার। তিনি বলেছেন, নবী বলেছেন, ৭০,০০০ বার এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে আল্লাহ তাকে গুনাহ মাফ করে দেবে। এবং এই ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কোন মৃত ব্যক্তির জন্য যদি গুনাহ মাফ চাওয়া হয়, আল্লাহ এই কালেমার ওসিলায় ওই কবরে অবস্থানকারী মৃত ব্যক্তিকেও আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ রাসূলের ঘোষণা। হযরত মুহিউদ্দিন ইবনুল আরবী বলছেন, আমি এটা আমার কাছে হাদিস পৌঁছেছে। একদিন আমি এক জায়গায়, আমরা একসাথে অবস্থান করে, আমরা কয়েকজন আল্লাহর বান্দা এক জায়গায় খানা খাচ্ছিলাম। হঠাৎ সেই আমাদের মধ্যে একজন মানুষ, যিনি বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন, যাকে আল্লাহ কাশফুল কুবুরের মতো ক্ষমতা দিয়েছিলেন, রূহানি আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলেন, রূহানি দৃষ্টি দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে দেখার পাওয়ার দিয়েছিলেন, সেরকম একজন বান্দা আমাদের মাঝে ছিলেন। তিনিও আমাদের সাথে খানা খাচ্ছিলেন। হঠাৎ খানার মধ্যখানে তিনি হেসে উঠলেন,
মুর্দাদের জন্য দোয়া করা, সেটা মুর্দাদের কাছে পৌঁছে যায়। সেই দোয়া, সেই মাগফিরাত বিভিন্ন ভাবে হয়ে থাকে। দোয়ার মধ্যে কিছু উসিলার প্রয়োজন হয় আল্লাহর কাছে। এই মৃতের জন্য দোয়া করা অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে 1 নম্বর পদ্ধতি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করা। আপনি যখন এই সময় হয় 1 পাতা 2 পাতা কোরআন তেলাওয়াত করে, 1 সিপারা কোরআন তেলাওয়াত করে, 1 খতম কোরআন তেলাওয়াত করে, একটা সূরা তেলাওয়াত করে, যতটুকু পরিমাণ আপনার সম্ভব হয় কোরআন তেলাওয়াত করে আপনি যখন আপনার কোন মুরব্বির জন্য সওয়াব রসানি করবেন, কোরআন তেলাওয়াত করার পর যখন আপনি বলবেন, আল্লাহ আমার এই কোরআন তেলাওয়াতের সওয়াবটুকু আমি আমার বাবার কাছে পৌঁছাতে চাই, আমার মায়ের কাছে পৌঁছে দাও, আমার ছেলের কাছে পৌঁছে দাও, আমার স্ত্রীর কাছে পৌঁছে দাও, আমার স্বামীর কাছে পৌঁছে দাও। আমার নবী বলেন, যখনই তোমরা কোরআন তেলাওয়াত করে এভাবে মুর্দাদের জন্য পৌঁছে দাও, সেই কোরআন তেলাওয়াতের সওয়াব ফেরেশতার মাধ্যমে আল্লাহ বরাবর মুর্দার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এটা মুর্দারা উপকৃত হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরতে আবু খালিদ আল-লাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ওনার ছেলের ছেলে অর্থাৎ ওনার নাতি এই হাদিসটা রওয়ায়াত করছেন। উনি বলেন, আমাকে আমার বাবা বলেছেন, আমার বাবাকে আমার দাদা বলেছেন। হযরতে আবু খালিদ আল-লাজ্জাজ উনি সাহাবী, উনি ওনার ছেলেকে ওসিয়ত করছেন ইন্তেকালের আগে যে, হে আমার ছেলে, আমি যখন মারা যাব তুমি আমার জন্য বগলি খবর তৈরি করবে। আরব দেশে 2 ধরনের কবর হয়। একটা আমাদের দেশে যে কবর আছে সরাসরি মাটির মধ্যে মাটিতে গর্ত খনন করে কবর খনন করে শোয়াই দেয়, এটা আমাদের এদিকে বেশি কবর, এটা আমাদের এদিকে বেশি চালু আছে। আরেক ধরনের কবর যেটা আরব দেশের মধ্যে দেখা যায়, সেই কবরটা সরাসরি মাটির মধ্যে ওই লাশকে শোয়া হয় না। কবর খনন করার পর তার পাশের দেওয়ালে কতটুকু নিচের দিকে গিয়ে দেওয়ালের মধ্যে আর কতটুকু সিন্ধুকের মতো বক্সের মতো খনন করা হয়। এই লাশটা এটাতে নামানোর পর এই বক্সের ভিতরে এক পাশ থেকে লাশটাকে ডুবে শোয়ায় দিয়ে এদিক দিয়ে পাথর চাপা দেওয়া হয়। এই ধরনের কবর আরব দেশে বেশি প্রচলিত। হযরতে আবু খালিদ লাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বললেন, আমার জন্য এরকম একটা কবর খনন করবে। বগলি কবর খনন করার পর আমাকে যখন তোমরা কবরের মধ্যে রাখবে, কবরে রাখার সময় তোমরা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাদের সমাজে ওইগুলো প্রচলিত আছে। উলামায়ে কেরাম কবরস্থানে থাকেন, ইমাম সাহেবরা থাকেন। কবরে যখন লাশ নামানো হয়, অনেক সময় আমরা দেখি সেখানে এগুলো পড়ার ওই হুঁশও থাকে না। কেউ বলে এদিকে ধরো, কেউ বলে এদিকে ধরো, কেউ বলে শক্ত করে ধরো, কেউ বলে মাঝখানে ধরো, কেউ বলে এই ধরো সেই ধরো। এই কথা বলতে বলতেই কবরে নামানো হয়। অথচ উচিত হলো ওই সময় চুপ দেখে এই দোয়াটা পড়ে কবরে নামানো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে তাকে শোয়াই দিচ্ছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর তাকে শোয়াই দিচ্ছি। এগুলো মুর্দার জন্য বড় ইম্পর্টেন্ট বিষয়। আমরা জীবিত হিসেবে খবর রাখি না, দাও 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 দাও, নাও 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 নাও, এরকম নয়। মুর্দাকে কবরে নামানোর সময় সবাই চুপ দেখে ভক্তি আদব নিয়ে মহব্বত নিয়ে এটা তেলাওয়াত করবে। এগুলো আমার নবীজি শিখিয়ে দিয়েছেন, কারো কথা নয়। আমার নবীজি এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সাহাবী ওনার সন্তানকে শিখিয়ে দিচ্ছেন, বাবা আমাকে কবরে যখন তোমরা নামাবে তখন আমাকে এই দোয়াটা পড়ে তারপর নামাবে। আমাকে শোয়ে দেওয়ার পর এবার তোমরা উপরে মাটি ঢালবে। উপরে মাটি ঢালার পর তোমরা এই মাটি ঢালার ওই সময়কালে তোমরা আমার উপর সূরা ফাতিহা তেলাওয়াত করবে। সাহাবী আপন সন্তানকে এগুলো শিখিয়ে দিচ্ছেন। কেন শিখিয়ে দিচ্ছেন? তিনি আবার পরবর্তীতে গিয়ে বলছেন, বাবা এগুলো আমি তোমাকে নিজের থেকে শিখাই দিচ্ছি না, এগুলো আমি আমার নিজের কানে আমার রাসূল থেকে শুনেছি। বলেছেন আমাকে আমার কবরে দেওয়ার সাথে সাথে তোমরা সূরা
এগুলো কবরের মধ্যে আমার বড় উপকারে আসবে। এই জন্য যারা মুইয়ত হয়ে যায়, মৃত হয়ে যায়, তাদের মধ্যে আমাদের অনেক দায়িত্ব আছে। তাদেরকে কোনো মতে কবরে দিয়ে দিলাম এতটুকু শেষ নয়। তাদের প্রত্যেকটি কাজের মধ্যে আমাদের তাদের যেটা মঙ্গল সেটাই করতে হবে। তাদেরকে কবরে নামানো থেকে শুরু করে দাফন থেকে শুরু করে প্রত্যেকটা পর্বের মধ্যে যেই কাজটা করলে তিনি সবচেয়ে বেশি উপকৃত হবেন সেই কাজটাই যেন আমরা মুরতাদের জন্য করতে পারি। জীবিত যারা আছি তারা যেন আমাদের আপনজনদেরকে এই তালিম প্রশিক্ষণগুলো দিয়ে যায়, যেভাবে সাহাবী তার সন্তানকে দিয়েছেন, যেইভাবে সাহাবী রাসূলের পাক থেকে শুনেছেন, সেভাবেই যেন আমরা মৃত্যুর পরেও কবরের মধ্যে উপকার পেতে পারি। সেই আমল করার, সেই প্রশিক্ষণ, সেই শিক্ষা সমাজের সন্তানদেরকে দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এই জন্য কোরআনে পাকের কোরআন তেলাওয়াত, কবরস্থানের মধ্যে কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে তারপরের পর সূরা বাকারা তেলাওয়াত, সূরা ইখলাস তেলাওয়াত, সূরা বাকারার শেষ আয়াত তেলাওয়াত, সূরা ফাতিহা তেলাওয়াত, বিশেষ করে পায়ের দিকে গিয়ে সূরা বাকারার আয়াতগুলো তেলাওয়াত করা, এগুলো হাদিস সম্মত। এই জন্য একজন মানুষ মারা যাওয়ার পর তার কবরের মধ্যে উপকার হবে সেই আমলগুলো যেন আমরা বেশি বেশি করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কোরআন তেলাওয়াত এটা মুর্দার জন্য অনেক বেশি উপকার। যতটুকু সম্ভব আমরা মুর্দাদের জন্য কম বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে আখিরাতে কবরের জগতে আমরা জান্নাতি করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপন আপন মুরব্বিয়ান গ্রামের ঈসানে সওয়াব করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ফাতিহা করার বিভিন্ন রেওয়াজ আছে, সেগুলো সবগুলো শরীয়ত সম্মত আমল। নবীজি হাদিসের মধ্যে সাফ করেছেন, মৃত ব্যক্তিকে তাকে দাফন করার পর একটানা 7 দিন পর্যন্ত তার উপর পরীক্ষা চলতে থাকে। কয়দিন? কথা বলেন। আমাদের সমাজে 4 দিন পরে ফাতিহা করা হয়, 4 দিনে ফাতিহা, 7 দিনে রুটি ফাতিহা দেয়। এভাবে করে প্রত্যেক শুক্রবার 21 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত প্রতি শুক্রবারে বিভিন্ন মসজিদে রুটি ফাতিহা পাঠায়। এটা আমাদের গ্রামে গঞ্জে বেশি চালু আছে। শহরের মধ্যে আমাদের হইলেই সময় সুযোগ ব্যস্ততা হয় না। গ্রামের মধ্যে এই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রচলিত আছে। প্রত্যেক শুক্রবারে 40 দিন পর্যন্ত এক এক দিন এক এক মসজিদের মধ্যে রুটি হালুয়া পাঠিয়ে মানুষদেরকে সে খাবারগুলো দেওয়া হয়। কেন দেওয়া হয়? আমার নবী বলেছেন 7 দিন পর্যন্ত মুর্দাকে কবরের মধ্যে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। এই সময় যখন জীবিতদের পক্ষ থেকে এরকম খাবার দাবারের ব্যবস্থা করা হয়, সেগুলো ওই মুর্দার পরীক্ষার মধ্যে বড় কাজে আসে। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতি বানানোর উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এগুলো কোনো কারণ নিজস্ব মঙ্গল নয়। সাহাবায়ে কেরাম, বিশেষ করে আনসারী সাহাবায়ে কেরামের ব্যাপারে আছে যে ওনাদের যখন কোনো আত্মীয় স্বজন মারা যেত, ওনারা একাধারে 7 দিন পর্যন্ত মানুষদেরকে খানা খাওয়ানোর ব্যবস্থা করত, যেন এই মানুষকে খানা খাওয়ানোর উসিলায় আল্লাহ ওই মুর্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনজন মারা যাওয়ার পর অনেক পদ্ধতিতে তাদের উপকার করা যায়, তাদের পক্ষ থেকে সাদকা করা যায়। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল হয়েছে, আমার মার জন্য কি আমি তার গুনাহ মাফের জন্য কিছু করতে পারি? কি করব? আমার নবী মাথা নাড়লেন, হ্যাঁ, করার অনেক আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? প্রথম কোন কাজটা সবচেয়ে আমার মার জন্য বেশি উপকার হবে? আমার নবী বলেন, পানি বেশি উপকার হবে তোমার মার জন্য। হযরত সাদ ইবনে উবাদা বুঝতে পারলেন, তিনি গিয়ে নিজের টাকা খরচ করে একটা কূপ খনন করলেন। মদিনা শরীফে পানির বেশি সংকট ছিল, মানুষদের জন্য বিনামূল্যে ফ্রিতে পানি নেওয়ার জন্য একটা কূপ খনন করে দিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এটা সাদের মার পক্ষ থেকে সাদকা হিসেবে কবুল করো। মা দুনিয়াতে থাকতে কূপ খনন করতে পারেন নাই, সন্তান তার পক্ষে কূপ খনন করে দিয়েছে, সেটা মায়ের জন্য সাদকা হিসেবে আল্লাহ কবুল করেছে। এই জন্য সমাজে যত বেশি আমরা এই ধরনের কাজ চালু রাখবো, আপনি যখন আপনার মার জন্য এটা করে যাবেন, তো আপনি নিজের জন্য করার সুযোগ না পেলেও আপনার উপযুক্ত সন্তান আপনার জন্য করবে। এরকম অনেক ইসানি সওয়াবের ব্যবস্থা আছে। আল্লাহ পাক আমাদেরকে সাধ্যমতো এরকম এই ধরনের বেশি বেশি আমল করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। 4 রাকাত